আরও একটি ন্যাটোর বন্ধু দেশে হামলা চালাবে রাশিয়া। পুতিনের দিকেই সন্দেহের তীর তাক করেছে জার্মানি। ইউক্রেনের পর রাশিয়ার নিশানায় তবে কি মলদোভা? জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইউক্রেনকে সাহায্য করা মলদোভার অস্তিত্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন যে ইউক্রেনকে সমর্থন করা মলদোভাকে নিরাপদ রাখতে সহায়তা করবে। ইউক্রেনকে সাহায্য করার মানে হচ্ছে মলদোভা যাতে স্থিতিশীল থাকে তা নিশ্চিত করা। বেয়ারবক মলদোভা সফরে গিয়ে ফ্রান্স, রোমানিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর জার্মানি মলদোভাকে সমর্থন দিতে একটি প্ল্যাটফর্ম শুরু করে। এর লক্ষ্য ছিল মলদোভার অর্থনীতিকে সাহায্য করা এবং রাশিয়ান প্রভাব থেকে রক্ষা করা। মলদোভা রোমানিয়ান ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ। একটি বড় রাশিয়ান ভাষাভাষী সংখ্যালঘু রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়াপন্থী এবং পশ্চিমপন্থী সরকারগুলোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বর্তমানে সেখানে একটি শক্তিশালী পশ্চিমাপন্থী প্রশাসন রয়েছে। রাশিয়া এখানেও একটি অঞ্চলে সেনা মোতায়েন করেছে, যা মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেছেন, মলদোভা এখনও গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আমাদের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে এবং যুদ্ধ চলতে থাকলে আমাদের উন্নয়নও বাধাগ্রস্ত হবে। মলদোভা 2030 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আশা করছে। ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড মলদোভাকে তাদের অবিচল ও অবিচ্ছিন্ন সমর্থন প্রদান করতে সম্মত হয়েছে। এদিকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের প্রতিবেদনে জানানো হয়েছে যে সিরিয়ার ইউক্রেনের 250 জন সেনা সদস্য ড্রোন পরিচালনা প্রশিক্ষণ নিচ্ছে। সিরিয়ার সূত্র অনুযায়ী ইউক্রেনের প্রশিক্ষকরা ইতিমধ্যে ইদবিলে পৌঁছেছেন এবং তাদের কাজ শুরু করেছেন। সূত্রটি স্পুতনিককে জানিয়েছে, জিসর আল শগুর অঞ্চলের বিভিন্ন ড্রোন উৎপাদন স্থাপনায় ইউক্রেনের সেনা সদস্যরা নিয়োজিত রয়েছেন। তারা হায়াত তাহবির আশ-শাম গোষ্ঠীর সন্ত্রাসীদের ড্রোন তৈরি ও আধুনিকীকরণের প্রশিক্ষণ দেবেন। প্রতিবেদন অনুযায়ী ইউক্রেন এবং আমেরিকা সিরিয়ায় রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ইউক্রেনের যুদ্ধ সিরিয়ায় স্থানান্তর করতে চান। এর আগে বেশ কয়েকজন ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তা 1 মাসেরও বেশি সময় আগে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে সমন্বিত ও পরিকল্পিত হামলার প্রস্তুতি গ্রহণ করেন। ওদিকে ন্যাটোর মহাসচিব জেসন স্টলটেনবার্গ বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলেও মার্কিন নেতৃত্বাধীন ব্লক একটি সংঘাতপূর্ণ ব্লক হয়ে উঠবে না। কিয়েভে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য সরবরাহ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এমন খবর সামনে এলো। স্টলটেনবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবিকে খারিজ করে দিয়েছেন যে ন্যাটো যুদ্ধে জড়িত। তিনি দাবি করেন ব্লকটি তার কৌশল পরিবর্তন করছে না এবং রাশিয়ার পারমাণবিক স্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।